নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো ঠাকুর ঘরের ভিডিও দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এটা ছিল আমার মেয়ের গানের ম্যাম, অর্থাৎ দেবী ম্যামের বাড়ির ঠাকুর ঘর। আমরা ম্যামের বাড়িতেই আছি। তো আমরা এখানে বসে আছি সবাই মিলে, আর আমাদের ছেলেমেয়েরা ম্যামের কাছে গান করছিল। তো আমরা সবাই এখানে বসে আছি। দেখো এখানে অনুরাধাও আছে, আর এটা ছিল ম্যামের মা, মানে আমাদের দিদিমা। তো দিদিমা একটু ভিডিও করছি বলে দিদিমা বলছিল, আমি বলছিলাম আমাকে বিদেশিনী এসছে, আমাদের বিদেশিনী দেখাই সবাইকে। তো আমাকে বলছে ভিডিও করবে না, আমার চেহারাটা কেমন হয়ে আছে। তো এটা ছিল মনা। তো আমরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিলাম, টিভি দেখছিলাম। তারা দেখছিল, তো তাদের সাথে বসে বসে আমিও ছিলাম আর কি। তো এটা ছিল আমাদের ছোট্ট গুনগুন, গানের এখানে গান করে। তো ওই সবচেয়ে ছোট ছিল, তো ওর গান করা কমপ্লিট। তো চলে যাবে এখন বাড়িতে। তো এখানে ওর মা এখানে এসেছিলো, মানে অন্বেষা এসেছিলো এখানে। তো এখানে দেখো আমি ভিডিও করছি দেখে সুন্দর করে সেজে টেজে দাঁড়িয়েছে আর কি, মানে ফিটফাট হয়ে। তো এখানে অনুরাধা নিজের ভিডিওটাকে এডিটিং করছিল না কি করছিল বসে বসে। তো এখানে দেখো সবাই বসে বসে জলনপুর দেখছিল। এই দেখো এটা অনেক আগের সিরিয়াল, আমিও আগে দেখেছিলাম। তো এখন ম্যামের বাড়িতে যাওয়ার পর তারা যখন দেখে তখন আমিও দেখছিলাম আর কি করব। তো এই সিরিয়ালটা তোমরা কে কে আগে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সিরিয়ালটা খুবই ভালো ছিল, কিন্তু এই সিরিয়ালটা করতে গিয়ে দুজন লোক পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। এই যে একজন অমর্ত্য, আরেকজন ছিল লাল নাকি। তো এই আর কি, মানে আমরা ম্যামের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে এখানে গল্প করি, আড্ডা দিই, আর আমার ছেলেমেয়েরা আমাদের ওইখানে গান করি। তো আমরা এখন রাত্র হয়ে গেছে, প্রায় 6টা উপরে বেজে গেছে। আমরা মা মেয়ে চলে এসেছি হেঁটে হেঁটে অন্ধকার রাস্তা দিয়ে। তো অফিসটিরা এসে দাঁড়ালাম কালী মন্দিরের সামনে, কারণ যাওয়ার সময় একবার অটো রিজার্ভ করে গিয়েছি। চানের বাবার তো সময় নেই, তো আসার সময় আমরা আসেনি, চানের বাবা দেখে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর চলে এসছে, তারপর আমরা চলে আসি বাজারে। তো এটা ছিল বিশালগড়ের ফিলোমেলের দোকান। তো সেখানে গিয়েছিল কিছু একটা কাজে। তো চানের মনটা খুব খারাপ ছিল, তো চানকে একটা চকলেট দিয়ে মনটা শান্ত করা হলো। এই দেখো বিশালগড়ের ফিলোমেল, তো সবারই মানে পরিচিত দোকান। এখানে গিফটের সব কিছুই পাওয়া যায়, গিফটের জিনিসপত্র সব কিছু। তো এখানে এই দেখো চানের বাবা কিছু জিনিস কিনছিল, কিছু না বলতে একটা ব্যাগ কিনেছে। তো চান এখানে বলছে চানের খুব খিদে পেয়েছে, কারণ আজকে পরীক্ষা ছিল। স্কুলে যাওয়ার সময় সকালবেলা কিছু খেয়ে যায়নি, কারণ পরীক্ষা খারাপ হবে বলে। তো স্কুল থেকে এসে স্নান টান করে প্রায় 11টার উপরে বেজে গেছে, খেয়েছে কিছুটা, আর কিছুটাই খায়নি। তো আমি 3:30টায় ওকে গানে নিয়ে চলে গেছি। তো এখন তো খিদে পাবে, এটাই বলছিল আর কি। তো এখানে দেখো চানের বাবার বাম হাতে যে ব্যাগটা ছিল সেটাই নিয়েছে। তো ওকে বন্ধুরা, বাই বাই।